আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওঠো, আদান হয়ে গেছে। উঠুন, আদান হয়েছে, উঠুন উঠুন। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান, উঠুন, আদান হয়ে গেছে, উঠে যান। আদান হয়ে গেছে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على بك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على بك خير الخلق كلهم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر. যারা উজু করছেন থামবেন। এরকম ভয় পানি নষ্ট হয়? আশ্চর্য বিষয়, উজু করতে গিয়ে এত পানি নষ্ট করে কেউ? আপনাদেরকে প্র্যাকটিক্যালি ওযু করাটা দেখাচ্ছি আমি, ঠিক আছে? ধরুন এটা কিভাবে ওযু করবেন, পানি একদম কম খরচে। যেহেতু পানি অপচয়টা ঠিক নয় আমাদের, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে সরকারের পক্ষ থেকে আমাদের যে অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত জলের স্তর আমাদের দিনের পর দিন নেমে চলছে। কিন্তু আমরা তো ভালো কাজ করছি, আল্লাহর ইবাদত করছি, তাই কি না? আল্লাহর ইবাদত করতে গিয়ে যে আল্লাহর অফুরন্ত একটি নিয়ামত, আমাদের সবচেয়ে বড় নিয়ামত সে পানি। পানিকে জীবন বলা হয়। সে পানির কিন্তু ধীরে ধীরে যেমন অপচয় করছি আমরা ভালো কাজ করতে গিয়ে, সেটা কীভাবে সেভ করবো আমরা? আমাদের ওযু সম্পূর্ণ হবে, যেহেতু ওযু ছাড়া নামাজ হবে না, অতএব ওযুতে তো ঘাটতি রাখা যাবে না। তাহলে ওযুও ঠিক হবে এবং পানি বাঁচাবেন কীভাবে, সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি আজকের পর থেকে। সেভাবেই করবেন আপনারা, ওকে? ঠিক আছে, চলুন একটা বালতি নিয়ে আসুন তো একজন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك
সাধারণত যেভাবে ওযু করছিলেন আপনারা বা করেন, সব মসজিদে আমরা দেখতে পাই যেভাবে ওযু করেন। ট্যাপ সাধারণত চালিয়ে দেওয়া হয়, চালিয়ে দেওয়ার পরে বিসমিল্লাহ, পাও তো সব পড়ে যাচ্ছে বাইরে। দেখুন এক বালতি অলরেডি হয়ে গেছে, আমার মুখটা শুধু ধোয়া হয়েছে এক বালতি। আমি কিন্তু খুবই তাড়াতাড়ি করছি, পড়ে যাচ্ছে পর্যন্ত। দেখুন একবার আরো এক বালতি কিন্তু হয়ে গেল। এখনো পা ধুতে গিয়ে কিন্তু কমপক্ষে আরো এক বালতি পানি আমার লাগবে, আমাদের লাগে যেটা, তাই কি না বলেন? দেখুন পা এখনো ধোয়া হয়নি, এবার পা ধুই আমরা, কচলে কচলে আঙুলের ফাঁকগুলো ধুই, ফলে কি আরো এক বালতি সমান পানি কিন্তু লাগবে। তার মানে হচ্ছে কমপ্লিট ওযু করতে কমপক্ষে 3 বালতি আমাদের পানি ফুরাচ্ছে। এখন 3 বালতি পানি মানে কয়জনের ওযু হবে সেটা শুধু দেখাচ্ছি। একটা মগ বা বদনা আছে, ঠিক আছে, ওই যে ওই মগটা দিন। আচ্ছা, এক মগেই কম বেশি একদিন ওযু হয়ে যাবে। আমি দেখুন তাহলে এক মগে কিভাবে ওযু হয় সাধারণত স্যার দেখাচ্ছেন আপনাদেরকে এবার, কিন্তু আমি 3 বালতি পানি হয়েছে, ঠিক আছে? 3 বালতি মানে কয় মগ এটা দেখাচ্ছি। দেখুন এক, আবার এদিকে আরো এক বালতি নষ্ট হয়েছে, মানে ওদিকে আট ধরে নেয়, তাহলে 17 আটে কত হচ্ছে? 17 আটে 25 মগ, তার মানে 20 বদনা ধরে রাখেন। 20 জনের মিনিমাম 20 জনের কিন্তু ওযু করা সম্ভব হবে। আমি আপনাদের চাক্ষুষ দেখাতে বলছি, মনোর সাহেবকে আপনারা দেখবেন এক মগেই ওযু সাধারণত হয়ে যাবে, খুব বেশি হলে একটু কম করতে পারে। দেখবেন আপনারা যে এক মগ পানিতে কিন্তু ওযু হয়ে যাবে, কিন্তু আমরা প্রায় 25 মগ পানি নষ্ট করি। আপনারা ভালো করে দেখুন কিভাবে নষ্ট পানি ওযু করি। হয়ে গেল, কমপ্লিট হলো। মাশাআল্লাহ, দেখুন যেখানে আমাদের এক মগ পানিতে ওযু করা হয়ে যাবে, সেখানে আমরা শয়তানের মতো পানি অপচয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানি শায়াতিন, অবশ্যই অপচয় নষ্টকারী শয়তানের ভাই। অপচয় যে সম্পদ নষ্ট করবে যে কোনো জিনিস, সে হলো শয়তানের ভাই। তাহলে আমরা যে পানিটা নষ্ট করি সেটা কিসের মতো? শয়তানের মতো। তাহলে আমি যে উযু করলাম এক মগে উযু হয়ে গেল, দেখতে পাচ্ছেন? কিন্তু কারোর মনে হয় প্রশ্ন জাগতে পারে, সব মসজিদে বা সব জায়গায় বদনা থাকে না, তাই কি না? কেউ একজন এরকম প্রশ্ন করতে পারেন, আমি এটাও ক্লিয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে যে কোনো মসজিদে গেলেন বা আমাদের আল হুদা মডেল মিশনে ওযু করছেন, বদনা নেই, সেক্ষেত্রে কি করবেন? অন্তত পক্ষে এক মগ বেশি নষ্ট হবে ঠিক, কিন্তু এতগুলো নষ্ট হবে না। একবার চালিয়ে দিলেন, নিয়ে নিলেন, হাত ধোয়া গেল, আবার চালিয়ে দিলেন, এটা বোঝা যাচ্ছে। এইভাবে কিন্তু তাও এতে কিন্তু হাত থাকছে, দেখুন এই যে। তাহলে যতক্ষণ আপনি যে দাঁত মারছেন এটা কিন্তু নষ্ট হচ্ছে না। তাহলে এতে খেতে কি আমরা বাঁচাতে পারছি? আমরা শয়তানের ভাই থেকে বাঁচছি, মিশনে আল হুদা মডেল মিশনের সম্পদ বাঁচছে, শুধু তা নয়, পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষ সারা পৃথিবীর পানির যে আমাদের লেয়ার সেটা বাঁচাতে পারছি। সরকারের যে আমাদের উপরে যে ইনফরমেশন দেওয়া বা সরকারের যে অ্যাওয়ারনেস দেওয়া, সেটাকে আমরা মেনে চলছি। তাহলে আল্লাহর বিধান মানছি, সরকারের বিধান মানছি, এবং মানুষের উপকারে আমরা মানবিকতার কাজে আমরা এগিয়ে আসছি।
তাহলে আজকে থেকে আমরা এভাবে ইউজ করতে পারবো ইনশাআল্লাহ। শুধু আপনারা করবেন তা নয়, সমাজের প্রত্যেকটা মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় প্রচার করে পানি ইউজের বিষয়টা আপনাদের হাতে নিতে হবে এবং প্রচার করতে হবে। পারবেন? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।